এয়ারের বাংলাদেশ ঢাকা রুটে প্রমোশনাল রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯,৯৯৯ টাকা। পাবনা জেলার ঈশ্বরদীতে দেশীয় অন্যতম ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম মিতি ইলেকট্রনিক্সের উদ্বোধন করা হয়েছে। শোরুমটির উদ্বোধন করেন ঈশ্বরদীর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ভূমিমন্ত্রীর স্ত্রী কামরুন নাহার শরীফ এবং মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশব্যাপী সেলস ও সার্ভিস নেটওয়ার্ক থাকায় দ্রুত গ্রাহকদের প্রিয় শীর্ষে উঠে এসেছে মার্সেলের পণ্য সামগ্রী। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ভারতে জনগণের ভোগান্তি কমিয়ে আনতে ব্যাংক এবং এটিএম বুথ থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের পরিমাণ ২,০০০ রুপি থেকে বাড়িয়ে ২,৫০০ রুপি নির্ধারণ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। গত ৮ নভেম্বর হঠাৎ করেই ৫০০ ও ১,০০০ রুপির নোট বাতিলের ঘোষণার পর থেকে এটিএম বুথগুলোকে অর্থ উত্তোলনের হিড়িক পড়ে। কারণ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাতিল হওয়া নোটগুলো পরিবর্তন করে নতুন নোট সংগ্রহ করতে হবে গ্রাহকদের। এ কারণেই অর্থ উত্তোলনের পরিমাণ বাড়িয়েছে সরকার। তবে নতুন ৫০০ এবং ২,০০০ রুপির নোট এখন সব ব্যাংক এবং বুথে না পৌঁছানোয় অনেক মেশিনই কাজ করছেন না। নোট বাতিল ঘোষণার ৩ দিনের মাথায় এখন পর্যন্ত $৩ ট্রিলিয়ন জমা পড়েছে ব্যাংকগুলোতে। মূলত দুর্নীতি ঠেকাতেই এ উদ্যোগ নিয়েছে ভারত সরকার। শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সিবিএস নিউজকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে একথা বলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই এটি ট্রাম্পের প্রথম কোনো দীর্ঘ সাক্ষাৎকার। এ সময় ট্রাম্প বলেন, দায়িত্ব গ্রহণের পর যত দ্রুত সম্ভব বৈধ কাগজবিহীন প্রায় ২০ থেকে ৩০ লাখ অভিবাসী যাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এছাড়া অনুপ্রবেশ ঠেকাতে এবং মাদক চোরাচালান রোধে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়েও পুনঃ অঙ্গীকার ব্যক্ত করেন ট্রাম্প। তবে সীমান্তের কিছু অংশে দেয়াল নির্মাণের পরিবর্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করার কথা বলেন এই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশিদের অবস্থান করা এলাকাগুলো বাঙালি পাড়া হিসেবেই পরিচিত। নিজ ভাষায় ব্যবসা বাণিজ্য, কেনাকাটা আর স্বদেশীদের সঙ্গে খোশ গল্পে আপন জায়গা হয়ে ওঠে এসব এলাকা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, পূর্ব লন্ডনের ব্রিক লেন বা হোয়াইট চ্যাপেলের মতো প্যারিসের গার্দুনার্দো যেন হয়ে উঠেছে ইউরোপের এক টুকরো বাংলাদেশ। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের প্যারিসে প্রায় ১৫০ বছরের পুরনো রেল স্টেশন গার্দনোটের আশেপাশে গড়ে উঠেছে বাঙালি বসতি। চাকুরি কিংবা ব্যবসা বাণিজ্যের সুবাদে এলাকাটিতে ক্রমেই বাড়ছে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা। ৮০ দশকে ব্যবসা বাণিজ্য শুরু করা অনেকে এলাকাটি ছেড়ে গেলেও এখনও গার্দনোটের প্রায় পুরোটাই বাঙালি ব্যবসায়ীদের দখলে। এই গার্দনোটের হিস্টোরিতে পদ্মা স্টোর দিয়েই প্রথমে বাঙালিদের পদার্পণ শুরু হয়। বাঙালিদেরকে উদ্দেশ্য করে এই দোকানটা করা হয়। পরিপ্রেক্ষিতে আমি নিজেই এবং আলম ভাই সহ আমরা এই দোকানটাই নতুন করে আবার উদ্বোধন করলাম। প্রবাসে আমরা বসবাস করি প্যারিসে। গার্দনোটে এটা আমাদের একটা আড্ডা বলতে হয়, আমাদের আমরা সবাই একত্রিত হই। গার্দনোট স্টেশনের নামানুসারে আশেপাশের এলাকাটিও বাংলাদেশিদের কাছে গার্দনোট নামে পরিচিত। এখানকার সবচেয়ে পরিচিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কন্তুয়া দু বাংলা, যা শাহ আলম ভাইয়ের গ্রোসারি শপ, এবং রয়্যাল ক্যাফে বার, যা রেজা ভাইয়ের বার হিসাবে পরিচিতি পেয়েছে। আমি আজ প্রায় দীর্ঘ ২০ বছর যাবৎ গার্দনোটে ব্যবসা করে আসছি। আর আমার ব্যবসার আসলে সম্পূর্ণ প্রোডাক্ট বাংলাদেশি। ব্যবসার মাধ্যমে আমাদের এখানে অনেক বাংলাদেশি ভাইদের কাজকর্মের সংস্থান হয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবৎ আমি এই এলাকায়, আমাদের এখানে কোনো রেস্টুরেন্ট, বাঙালিদের কোনো রেস্টুরেন্ট ছিল না, বসার তেমন জায়গা ছিল না। তো কাফে রয়্যাল হওয়ার পর থেকে মোটামুটি আমরা বসার একটা নিজস্ব একটা জায়গা পেয়েছি। সপ্তাহের অন্যান্য দিন বাংলাদেশিরা নিয়মিত খাবারের দোকানগুলিতে আড্ডা দিলেও রোববার ও অন্যান্য ছুটির দিনে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সভা সেমিনারে মিলন মেলায় পরিণত হয় প্যারিসের এই গার্দনোট। প্যারিসের গার্দনোটের এই এলাকাটি এখন আর শুধু স্টেশনের নাম নয়, এটি বাংলাদেশিদের কাছে মিলনস্থলের নাম।
দিনে দিনে এখানে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তাদের উপার্জিত অর্থ রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই মনে করছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। প্যারিসের গার্ডনট থেকে মোহাম্মদ লুৎফুমান বাবু, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতি। লেনদেনের খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। লেনদেনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের মূল সূচক অর্থাৎ ডিএসসি এক্স যেটি এখন অবস্থান করছে ৪,৬৬৬ পয়েন্টে। এরপর ডিএসসি এস সরিয়ে ভিত্তিক সূচক, এটি অবস্থান করছে ১,১২০ পয়েন্টে এবং ডিএসসি 30 যেটি অবস্থান করছে ১,৭৫৭ পয়েন্টে। এবং দেখতে পাচ্ছি যে প্রথম দুটি সূচক অর্থাৎ ডিএসসি এক্স এবং ডিএসসি এক্স এই দুটি সূচক কিন্তু নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং ডিএসসি 30 সেটি কিন্তু এখন ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছি যে টাকার অঙ্কে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে সকাল থেকে 53 কোটি টাকার মতো এবং সবশেষ যে লেনদেন হয়েছে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে 55টি প্রতিষ্ঠান এ পর্যন্ত দর বেড়েছে, দর কমেছে 75টি প্রতিষ্ঠানের এবং দর অপরিবর্তিত আছে 22টি প্রতিষ্ঠানের শেয়ারের। এরপরে আমরা জানিয়ে দেব টপ 20 শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠানের খবরাখবর। টপ 20 প্রতিষ্ঠানের খবরাখবর জানতে দেখতে পাচ্ছি যে প্রথমে ন্যাশনাল টিউব লিমিটেড, এটি সর্বশেষ লেনদেন হয়েছে ১২৩ টাকা ৯০ পয়সা দরে। সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটির ১২৭ টাকা ৩০ পয়সা। সর্বশেষ এই কোম্পানিটি গতকাল লেনদেন করেছে ১১৫ টাকা ৮০ পয়সা দরে। এরপরে দেখতে পাচ্ছি ২ নম্বর অবস্থান আছে ডোরেন পাওয়ার লিমিটেড এবং ডোরেন পাওয়ার এই কোম্পানিটি সর্বশেষ লেনদেন হয়েছে ১২০ টাকায়। সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটির শেয়ারের ১২৪ টাকা ৯০ পয়সায়। এছাড়া গতকাল এই কোম্পানিটি ১৩৯ টাকা দর পর্যন্ত কিন্তু উঠেছিল এবং সবশেষ লেনদেন কিন্তু করেছিল ১৩৯ টাকা দরে, অর্থাৎ বলা যায় যে আজ বেশ খানিকটা কমে গিয়েছে এই কোম্পানিটির শেয়ারের দর। এরপরে তৃতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড এই কোম্পানিটি ৪৬ টাকা ২০ পয়সা দরে সবশেষ লেনদেন হয়েছে। সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটির ৪৭ টাকা ৮০ পয়সা এবং গতকাল এই কোম্পানিটির ৪৫ টাকা ৪০ পয়সা লেনদেন শেষ করেছে। এরপরে চতুর্থ অবস্থানে আছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, আছে একমি ল্যাবরেটরিজ ৫ নম্বর অবস্থানে এবং ৬ নম্বর অবস্থানে ফরচুন শুজ লিমিটেড অবস্থান করছে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবর। এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সরকারি জমি উদ্ধারে গাইবান্ধার সাঁওতালদের